তো দেখাই তোমাদের। বেসিক্যালি আমার বড় টপ বক্স না ঠিক পছন্দ না, সেই জন্য আমি একটা ছোটো কিছু খুঁজছিলাম। তোমরা মনে হয় না এরকম হ্যান্ডগার্ড এর আগে দেখেছো। ক্রিমটা দেখো, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, আর এই অরেঞ্জটা কিন্তু আমার বাইকের সাথে পিওর ম্যাচ করবে। মানে এইটা একদম মার্কেটে নতুন এসছে। এর মধ্যেও কিন্তু প্রচুর জিনিস আমি নিয়ে এসেছি আজকে। দেখো প্রচুর ওই জার্সিগুলো পরে না, বাইকার জার্সিগুলো, ওগুলোর একটা ট্রেন্ড এসছে, খুব সুন্দর ফিটিংস এসছে। দেখো, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? যারা যারা লাস্ট ভিডিও যারা দেখেছো তারা কিন্তু খুব ভালো করে জানো আমাদের নতুন ট্রিপের প্রিপারেশন কিন্তু একদম তুঙ্গে চলছে। দেখতে পেয়েছিলে তোমরা কি করে আমরা কি জিনিস ইনস্টল করেছিলাম আগের ব্লগটাতে। যদি না দেখে থাকো অবশ্যই ব্লগটা দেখে নিও। আমি যে জায়গাটায় যাওয়ার প্ল্যান করছিলাম, মানে করছি, ইনফ্যাক্ট এখনও করছি, সেই জায়গাটা নিয়ে না প্রচণ্ড একটা কনফিউশন চলছে। মানে রিসেন্টলি সেই জায়গাটাতে যাওয়া আসাটা প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে। তো আমি বুঝতে পারছি না প্ল্যানটা কি ড্রপ করব না অন্য কোনো প্ল্যান করব। মানে সম্পূর্ণটা না আমি একদম ধোঁয়াশার মধ্যে রয়েছি। কিন্তু ট্রিপ যখন প্ল্যান করেছি তখন কোথাও না কোথাও একটু দূরে কোথাও এবার নিশ্চয়ই যাব। তো সেই মতোই কিন্তু কাজ চলছে প্ল্যান মাফিক। তো ওয়ান্স অ্যাগেন গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে, বলেছিলাম তোমাদের প্রচুর প্রোডাক্ট আসছে। এই যে দেখো চলে এসছে আরও দুটো প্রোডাক্ট, দেখাচ্ছি কি আছে। তো একটু দাঁড়াও, তোমাদের সমস্ত কিছু শেয়ার করছি কি কি করবো না করবো। কারণ এইবার না ট্রিপটাকে আমি একটু অন্যরকম করে প্ল্যান করেছি। কারণ কি এতদিন যেভাবে আমি লাগেজটা প্যাক করতাম, আমার একটা ছোট্ট ইস্যু হতো কি, যখন আমি যে আমার এক্সপেন্সিভ জিনিস যেরকম ক্যামেরা গিয়ার্স প্লাস ড্রোন এইসব জিনিসগুলো ট্যাঙ্ক ব্যাগে ক্যারি করতাম। রিসেন্টলি আমি এটা আমার ফেস করেছি যে ড্রোন বা ক্যামেরার জিনিস আমি এক্সপেন্সিভ জিনিসগুলো যেগুলো আমি ট্যাঙ্ক ব্যাগে মানে আমি স্টোর করি, যখন অন দ্য গোতে আমি নিয়ে যাই, তখন না আমার একটা টেনশন কাজ করে। কোথাও ধরো রেখে আমি বাথরুম যাচ্ছি বা কিছু করছি, তো একটা রেখে একটা টেনশনের কাজ করে যে ঠিক থাকবে তো, সেফ থাকবে তো। তো যার জন্য আমার কোথাও গিয়ে মনে হয়েছে এবার আমার বাইকে না টপ বক্সটা লাগাতে হবে। অলরেডি আমার কাছে কিন্তু একটা 35 লিটারের অ্যালুমিনিয়াম টপ বক্স ছিল। কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছে সেই টপ বক্সটা বাইকের জন্য বড়। আমার না ওই বেশি লাগেজ নিয়ে যাওয়া আমার একদমই পছন্দ না, যার জন্য আমি একটা কিছু অন্য অপশান খুঁজছিলাম। ফাইনালি কিন্তু আমার কাছে চলে এসছে। এই যে দেখো, একটা টপ বক্স প্লাস হচ্ছে একটা আরেকটা জিনিস আছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে হচ্ছে যেটা করতে হবে, আমাদের টপ বক্সটা একটু খুলে দেখে নিতে হবে। অলরেডি আমি খুলে দেখে নিয়েছি। 36 লিটারের অ্যালুমিনিয়াম টপ বক্স কিন্তু আবার আমি পারচেস করে নিয়েছি। এই যে দেখো, একটু দেখাই তোমাদের। বেসিক্যালি আমার বড় টপ বক্স না ঠিক পছন্দ না, সেই জন্য আমি একটা ছোটো কিছু খুঁজছিলাম। এই যে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে 36 লিটারের টপ বক্স, খুব কম্প্যাক্ট সাইজ আর অ্যালুমিনিয়াম টপ বক্স, আর বিল্ড কোয়ালিটি দারুণ। এই যে এটা হচ্ছে এটার লক। এই যে দেখো, একা ভিডিও বানাচ্ছি একটু সমস্যা হচ্ছে। এই যে এটা হচ্ছে লকের মধ্যে এই যে এর সাথে আমাকে একটা তোমার ব্যাকরেস্ট দিয়েছে। এটা হচ্ছে তোমার কি করে লাগবে দেখাচ্ছে। আর এটাও একটা ব্যাকরেস্ট। আর এইখানটাতে তো চাবি রয়েছে, এই যে দেখো চাবি। আর এইখানটাতে টপ বক্সটাকে ফিট করার জন্য বেশ কিছু নাটস অ্যান্ড বোল্টস রয়েছে। পুরো ভেতরটা কিন্তু একটা লেদারের প্যাডিং দিয়ে মোড়ানো, ইভেন ওপরেও লেদারের প্যাডিং দিয়ে মোড়ানো রয়েছে। এখানে দুটো এক্সট্রা পকেট রয়েছে, এখানে কিছু আমাদের ডকুমেন্টস রাখতে কিন্তু বেশ ভালো কাজে লাগবে। আর এটাকে যদি আমি বন্ধ করে দিই, এটাকে জাস্ট ইউজ করা খুব ইজি। দেখো এইখানটাতে এই লক রয়েছে, এই জাস্ট লকটা করে দিলাম, লক হয়ে গেল। আর এই যে তোমাদেরকে যেটা দেখালাম যে এই ব্যাকরেস্টটা এই বড় পোর্শনটা লাগবে নিচের দিকে, এই যে এরকম, আর ছোটো পোর্শনটা লাগবে এইখানে। এতে কিন্তু যখন পিলিয়ন কোনো বসবে আমাদের গাড়িতে, তার কিন্তু বসতে বা উঠতে সুবিধা হবে। আর নিচটা যদি তোমাদের দেখাই, এই প্লেট, এই যে এই একটাই চাবি দিয়ে কিন্তু এই লক দুটোই কিন্তু ইউজ হয়। তো যাই হোক, ফাইনালি এটাকে আমাদের ইনস্টল করতে হবে। নিচে এই যে প্লেটটা রয়েছে, প্লেটটা আমাদের টপ র্যাকের মধ্যে ইনস্টল করতে হবে। এই টপ বক্সগুলো তোমরা কিন্তু এমনি ইনস্টল করতে পারবে না, আইদার তোমাদের গাড়িতে কোনো টপ র্যাক লাগাতে হবে, আর যদি লাগানো থাকে তো ঠিক আছে, আর না হলে কিন্তু একটা টপ র্যাক লাগাতে হবে। টপ র্যাক লাগানো থাকলে তবেই কিন্তু এই টপ বক্সটা ইনস্টল করা যায়। তো চলো, এইটা তো ইনস্টল করে দেখাবোই তোমাদেরকে। তার আগে দেখায় আরও একটা প্রোডাক্ট। সেটা হচ্ছে কি, লাস্ট যে আমার একটা ক্র্যাশ হয়েছিল, তোমরা ভালো করে জানো। আমার ডান দিকের যে হ্যান্ডগার্ডটা রয়েছে, সেই হ্যান্ডগার্ডটার মধ্যে না হালকা একটু স্ক্র্যাচ আছে, সেই মানে একটু বাজে লাগে দেখতে, আর ওপরের স্টিকারগুলো একটু উঠে গিয়েছে। তাই আমি একটা কিছু মার্কেটে নতুন অপশন খুঁজছিলাম যেটা একটু দেখতে ইউনিক হবে। তোমরা মনে হয় না এরকম হ্যান্ডগার্ড এর আগে দেখেছো। এরকম একটা তো রড থাকে, যেটা তোমরা সবাই ভালো করে জানো। কিন্তু হ্যান্ডগার্ডটা যদি তোমাদেরকে দেখাই, দেখো খুব সুন্দর দেখতে হ্যান্ডগার্ডটা, খুব সুন্দর দেখতে। এই যে দেখো পুরো কালার স্ক্রিমটা দেখো,
অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, আর এই অরেঞ্জটা কিন্তু আমার বাইকের সাথে পিওর ম্যাচ করবে। তো এইটা তো এখন খোলা নেই, আমি খুলে তোমাদের যখন লাগাবো গাড়িতে তখন দেখবো। কিন্তু আমার যা মনে হচ্ছে এই রডটাকে আমাকে আর ইনস্টল করতে হবে না, এই রডটা অলরেডি আমার গাড়িতে যেহেতু ইনস্টল করা আছে ওটাতেই হয়ে যাবে। আর এটার সাথে আরও একটা জিনিস এক্সট্রা রয়েছে, সাইডে যে আমাদের হ্যান্ডগার্ডটা বেরিয়ে থাকে যেটা শুধু রড দেখা যায়, এখানে একটা কার্বন ফাইবারের ফিনিশ রয়েছে। চলো সমস্তটাই কিন্তু আজকে ব্লগে থাকবে, ঝটপট বেরোই। টপ বক্স আমি কিন্তু বাড়িতেই ইনস্টল করতে পারতাম, বাট কি কোনো এক্সপার্টিসের কাছে করলে শক্তপোক্ত হবে। ফাইনালি দেখো বাক্সটাকে এইভাবে বাঞ্জি দিয়ে জাস্ট বেঁধে নিয়েছি। আর গাড়িটা একটু নোংরা হয়ে রয়েছে, এটা ইগনোর করো। বাক্স টাক্স লাগানোর পরে গাড়িটা ওয়াশ করে নেবো। পাশেই রয়েছে আমার সার্ভিস সেন্টার, ওখানে চলে যায় একটু প্লেটটা লাগিয়ে নেবো বাস। এই যে দেখো বাঞ্জি দিয়ে এভাবে বাক্সটাকে বেঁধেছে। অলরেডি কিন্তু বাক্সটা দেখতে খুব ভালো লাগে, যেহেতু কম্প্যাক্ট সাইজের বাক্সটা। আমার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানে। চলো সার্ভিস সেন্টার যাই, দেখাচ্ছি তোমাদেরকে। আর এর ভেতরে কিন্তু আমি হ্যান্ডগার্ডটাও নিয়ে নিয়েছি। এই যে তোমাদের যেটা দেখাচ্ছিলাম না হ্যান্ডগার্ডের, বলছিলাম স্ক্র্যাচ পড়ে গেছে, এই যে দেখো, এই যে মেনলি হচ্ছে এই জায়গাটা ঘষে গিয়েছে, আর এই যে স্টিকারগুলো একটু একটু উঠে গিয়েছে, বাজে লাগছে দেখতে। তাহলে আমি এটা চেঞ্জ করেই দিই। এইটা রেখে দেবো ভাবছি, বাট এইটা চেঞ্জ করে দেবো। স্টার্ট হয়ে গেছে আমাদের ফিটিং, দুটো বোল্ট অলরেডি লেগে গিয়েছে আর দুটো বাকি রয়েছে। আর সামনের দিকটাতে হালকা একটু ক্র্যাকিং সাউন্ড আসছিল, তো এর ভেতরটাতে একটু ডবল টেপ দিয়ে দেবো, তাহলে সাউন্ডটা আসবে না। টপ বক্সের প্লেট আমার বসে গিয়েছে, আর এইবার এখানে হ্যান্ডগার্ড লাগানোর কাজ চলছে। মোটামুটি একদিকের ফিটিং হয়ে গেছে, দেখতে কিন্তু লুকস দারুণ আসছে, যেহেতু বাই কালার আছে দেখো পুরো ম্যাচ করে গেছে। এই অরেঞ্জ কালার ব্ল্যাক কালার গাড়িতেও রয়েছে, হ্যান্ডগার্ডও সেম। টপ বক্স লেগে গেছে, আর এই যে হ্যান্ডগার্ড, পারফেক্ট লুক আসছে হ্যান্ডগার্ডটার একদম পুরো। দেখো এই যে দেখো অরেঞ্জ ব্ল্যাক, ব্ল্যাক অরেঞ্জ পুরো ম্যাচ করে গেছে, দেখতে দারুণ লাগছে, দেখতে দারুণ লাগছে। চলো একটু পরিষ্কার করি, তারপর দেখাচ্ছি ভালো করে। গাড়ি যখন সেট করছিলাম কুরিয়ার থেকে ফোন করলে একটা পার্সেল এসছে, এই যে দেখো পার্সেলটা একটু দেখায়, খুব ইন্টারেস্টিং পার্সেল। আমাদের আপকামিং ট্রিপ বা যে কোনো জায়গায় আমি আর রিয়াপিয়াও যখন ঘুরতে যাই তখন আমাদের এটা খুব কাজে লাগে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল কিনবো, দেখতে পাচ্ছ ওয়াকি টকি বাউ ফেঙের নিয়েছি, বেশি দাম না, 1800-1900 টাকা দাম। এই যে দেখো দুটো এরকম ওয়াকি রয়েছে, ওয়াকির এটা অ্যান্টেনা, জাস্ট এটাকে এখানে ফিট করে দিতে হবে। আর এই যে রয়েছে ব্যাটারি, দুটো সেপারেট করে দেওয়া রয়েছে, এটাকে জাস্ট এখানে সেট। আর এটা রয়েছে ব্যাটারি চার্জার, মানে আমি যদি এটাকে প্লাগ ইন করে দিই তাহলে এইভাবে রেখে কিন্তু আমি এটা চার্জ করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আর এই ওয়াকিটা কী করে কথা বলে জাস্ট তোমাদের দেখাচ্ছি। চলো জাস্ট ওয়াকিটা লাগিয়ে দিই। এবার আমি যদি এটাকে অন করি, এটাও পাওয়ার অন। দেখো এখানে 1 2 3 এগুলো সব কিন্তু চ্যানেলের নাম। আমি এটাকেও 1 নম্বর চ্যানেল দিলাম, আর এটাকেও 1 নম্বর চ্যানেল দিলাম। এবার একটু ওইদিকে নিয়ে যাও। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর এই যে এটা একটা স্প্রিং রয়েছে, এটাকে এখানে আটকে দিলে তোমরা বেল্ট বা কোমরের সাথে এটাকে অ্যাটাচ করতে পারবে। আর দুটো দিয়েছে চার্জার। এই হচ্ছে ব্যাপার। এটা তোমরা আপকামিং ট্রিপগুলোতে দেখতে পাবে। মনে হলো এটা তোমার সাথে একটু শেয়ার করি। তো টপ বক্স লাগানো কমপ্লিট। এবার যেটা করছি আমরা সেটা গাড়িতে একটু ব্র্যান্ডিং করে নিই আমরা আমাদের। এই যে আমার চ্যানেলের নাম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের লোগো সব কিছু কাট আউট হয়ে গেছে জাস্ট এখানটাতে। এবার এগুলো বসবে, দিয়ে ফাইনাল যেটা আউটলুক সেটা তোমাদের দেখাচ্ছি। আর আমি বরাবর আসি উত্তম কাকুর কাছে ভর্তি, এখানেই সমস্ত যত আমার গাড়ির স্টিকারিংয়ের কাজ সব এখানেই হয়েছে। তো এই যে সম্পূর্ণ আমাদের কাট আউট পুরো রেডি, জাস্ট এবার তুলে বসাবে, তাই তো? ফাইনালি দেখো লোগোটা লেগে গেছে এখানে, এদিকেও লেগে গেছে, মারাত্মক লাগছে দেখতে কিন্তু। আর এই যে দেখাচ্ছি, বেরো এখান থেকে, ধুলো টুলো লেগে আছে, পরিষ্কার করে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। ওকে ওকে, অলরাইট। কালকে তো দেখলেই তোমরা বাইকের সমস্ত স্টিকারিংয়ের কাজ করতে করতে কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল, তাই কালকে আর একদম শ্যুট করিনি। প্রথম কথা হচ্ছে গাড়িটাও নোংরা হয়েছিল, প্লাস লাইটটাও পড়ে গিয়েছিল। তোমরা না দেখে বুঝতে পারবে না, কোনো গাড়ির লুকসটা বুঝতে পারবে। কিছু একটা জিনিস দেখাতে গেলে তাকে তো আর প্রেজেন্টেবল ওয়েতে তোমাদের দেখানো উচিত। তো যাই হোক, তো সবার আগে আমাকে যেটা করতে হতো, আমার গাড়িটাকে পরিষ্কার করতে হতো, সেটা আমি ড্রাই ওয়াশ করে নিয়েছি। আর সেকেন্ড যেটা আমাকে করতে হতো, লাইট লাগতো। লাইট না পড়লে তোমরা কী করে বুঝবে যে গাড়ির লুকসটা কেমন আসছে? সত্যি কথা বলছি, আমার তো নিজের পার্সোনালি দেখে মনে হচ্ছে গাড়ির লুকসটাকে জাস্ট একটু এনহ্যান্স হয়ে গেছে, হালকা ফুলকা কিছু চেঞ্জেস করেছি। অনেকের হয়তো আগেরটাই বেশি ভালো লাগতো,
সামনে লোকেশন আছে, আমার দু একটা প্রোডাক্টের শ্যুট রয়েছে, সেই শ্যুটও হয়ে যাবে আর একটু তোমাদের সাথে কথাবার্তাও শেয়ার করা হয়ে যাবে আর গাড়ির লুকসটাও দেখানো হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আজকে আমি বেরিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা বাইকার জার্সিগুলো কিনবো, কালারফুল একটু ফাঙ্কি লুকিং কিছু চাইছিলাম। তো ফাইনালি আমি একটা ওয়েবসাইট পেয়েছিলাম, ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে দেখেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করে দেবো লিঙ্কটা। 2খানা জার্সি অর্ডার করেছি, ট্রিমেন্ডাস দেখতে, তো সেটাও দেখাচ্ছি। প্লাস আমায় যেটা করতে হতো, এই গাড়িটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা জানো যে একটা রাইডে বেরোতে চলেছি, সেই রাইডটাতে এই টপ বক্সটা লাগানোতে অনেক সময় কি হ্যান্ডেল ববলিং করে, প্লাস হচ্ছে বেশ কয়েকটা ইস্যু হয়, মাঝে সাঝে একটু ব্যালেন্সিংয়ের ইস্যু হয়। তো আমাকে সেইটাও টেস্ট করতে হতো, যদি দেখি সব কিছু ঠিক আছে তাহলে টপ বক্স নিয়েই যাব, নাহলে কিন্তু টপ বক্সের এই ইস্যুটাকে আমাকে পরে ফিক্স করতে হবে। এই সব বেশ কটা কাজ রয়েছে, আর তোমাদের সাথেও শেয়ার করবো যে হ্যান্ডলিং ববলিং হচ্ছে কিনা। এই যে দেখো আমার গাড়ি মোটামুটি 70-70-তে চলছে, ব্যালেন্স কিন্তু ঠিক আছে। তবে আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে পেছন থেকে যদি এরা সাপোর্ট দিতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো চলো ভালো করে একটু চালিয়ে দেখে নিই, তারপরে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তার আগে আমরা যেটা করব, সামনে একটা লোকেশন আছে, সেই লোকেশনটাতে যাই, সেই লোকেশনটাতে গিয়ে তোমাদের আগে বাইকটা দেখাই, কারণ আমি জানি তোমরাও এক্সাইটেড বাইকটা ফাইনালি কীরকম লাগছে সেটা দেখার জন্য। আর এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি বাইকের ইঞ্জিনটা ফ্লাশ করেছিলাম, সেখানে কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা ইঞ্জিনটা কিন্তু 10 মিনিট মতো অন করে রাখতে হয়, তারপরে ইঞ্জিন ফ্লাশটা কিন্তু প্রপারলি কাজ করে। তো থ্যাংক ইউ, সত্যি কথা এটা আমার একদমই জানা ছিল না। নেক্সট টাইম আমি কিন্তু ওই 10 মিনিট অন করে রেখেই তবে ইঞ্জিনটা ফ্লাশ করবো, মানে মোবিলটা ফ্লাশ করবো। প্রথমবার ইঞ্জিন ফ্লাশ ইউজ করলাম, জানি না ইঞ্জিন ফ্লাশ ইউজ করার জন্য বা শুধু মোবিল চেঞ্জ করার জন্য গাড়িটা অসম্ভব রকমের স্মুথ হয়ে গেছে, মনে হচ্ছে একদম শোরুম কন্ডিশনের বাইক, একদম জাস্ট নতুন বের করে আমি গাড়িটা চালাচ্ছি। দুটো কাজ এখানে নতুন হয়েছে, একটা ইঞ্জিন প্লাস আর 2 নম্বর পেট্রোল অ্যাডিটিভটাও ইউজ করেছি। আমার গাড়িতে না একটা ছোট্ট মাঝে সাথে জার্ক আসতো, এই বুঝতেই পারছো তেলের ইম্পিউরিটির জন্য ওটা আসে। বাট এখন আমার কিন্তু লাস্ট আমি 100 কিলোমিটার বাইক চালানো হয়ে গেছে আফটার ইঞ্জিন প্লাস বা ইঞ্জিন অ্যাডিটিভ দেওয়ার পরে, পেট্রোল অ্যাডিটিভ দেওয়ার পরে 100 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। আমার গাড়ি কিন্তু একদম বাটারি স্মুথ, আর ওই জার্কটা কেন জানি না নাই হয়ে গেছে। তো আমি আরেকবার ইউজ করবো এরপরে পেট্রোল অ্যাডিটিভটা। চলো ফাইনাল এবার লোকেশানে যাই, সেই লোকেশানে গিয়ে তোমাদের দেখাচ্ছি বাইকটার ফাইনাল আউটলুক, কারণ তোমরা এক্সাইটেড। বক বক করে সময় নষ্ট করছি বলো, দাঁড়াও একটু পরেই তোমাদের দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো, আমার তো একটু সময় লাগবে জায়গাটায় পৌঁছাতে, তোমরা জাস্ট 1 2 3। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি লোকেশানে। পেছনে একটা পুকুর রয়েছে দেখো, এখানটাতে যদি সকালে আসতাম তাহলে বেশি ভালো লাগতো। যাই হোক, এবার তোমাদের যে কারণে আজকে ভিডিওটা শ্যুট করা, ফাইনাল আউটলুকটা কেমন আসছে। যে আমার হ্যান্ডগার্ডটা ছিল সেই হ্যান্ডগার্ডটা একটু চেঞ্জ করা হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। বাই কালারের হ্যান্ডগার্ডটা রয়েছে, অরেঞ্জ পার্ট, একটা ছোটো কালো পার্ট রয়েছে, তারপর একটা অরেঞ্জ পার্ট রয়েছে। আর এইখানটাতে দেখো আমি একটা 46-এর কালকে স্টিকারিং করিয়েছিলাম। যারা বাইকিং করতে ভালোবাসো তারা খুব ভালো করে জানো 46-এর কারণটা কি, ভ্যালেন্টিনো রসির নাম্বার। আর যেটা বেস্ট পার্ট লেগেছে আমার, হ্যান্ডগার্ডের এই সাইডটা না সবসময় প্লেন খোলাই থাকে, এখানে একটা কার্বন ফাইবারের ছোট্ট দেখো টাচ করা আছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটা আলাদা করে দেখো ছোট্ট একটা টাই দিয়ে বাঁধা রয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর সামনে থেকে আউটলুকটা কীরকম আসছে একটু দেখায়। এই যে উইন্ডস্ক্রিনটা লাগিয়ে, হ্যান্ডগার্ডটা লাগিয়ে গাড়িটাকে কিন্তু আর একটু বেশি হিউজ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে আমার দেখতে। আর উইন্ডস্ক্রিনটাতে না আমার মনে হলো কোথাও থেকে একটা ক্র্যাকলিং সাউন্ড আসছে, যেটা ঠিক এখনও পর্যন্ত আমি খুঁজে বার করতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু ইস্যুটা আমি ফিক্সড করে দেবো। এইবার হচ্ছে মেন জিনিস, আমাদের এই টপ বক্সটা। টপ বক্সের স্টিকারিংটা কালকে করিয়েছিলাম, সিম্পল একটা লোগো লাগিয়েছি শুভ সরকার ব্লগসের ওপরে, একটা ইউটিউব একটা ইনস্টাগ্রামের লোগো, আর এই সাইডটা তো সেম, ওপরে 3টে লোগো বসিয়ে দিয়েছি। ভায়াটার স্টিকার ছিল সেইটা লাগিয়েছি, এটা বাড়িতেই ছিল লাগিয়ে দিয়েছি। আর এইখানে এইরকম স্টিকারিং করা, দেখতে কিন্তু দেখো খুব সুন্দর লাগছে। আর টপ বক্স নেওয়ার কারণটা কি বলো তো? টপ বক্স নেওয়ার কারণ হচ্ছে এই যে জাস্ট এটাকে খুলে এর মধ্যে যা যা আছে এগুলোকে জাস্ট ডাম্প করে দেওয়া, এই জন্যই কিন্তু টপ বক্সটা নিয়েছি। টপ বক্স আমি খুব একটা বেশি প্রেফার করি না, বাট কী হয় বলো তো, যখন ছোটো রাইডে আমরা যাই না, এগুলো আমরা ইউজ করবো অন দ্য রাইডে, সেগুলো ক্যারি করতে পারবো, তার জন্যই কিন্তু এটা নেওয়া। দেখো কীরকম লাগছে দেখতে। তো এই হচ্ছে টোটাল আউটলুকটা, কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদেরকে যেটা বলছিলাম যে একটা নতুন জার্সি আমি পারচেস করেছি, তবে সেইটা আনবক্সিং করব। আমি নিজে জাস্ট ওপর থেকে দেখেছি, জার্সিটা কিন্তু পুরোপুরি খুলেও দেখিনি। চলো দেখাই। ক্লাফিক বলে একটা ব্র্যান্ড রয়েছে, আমি ইনস্টাগ্রামে কদিন ধরে স্ক্রল করতে করতে দেখছিলাম। বিশ্বাস করে এটা কোনো পেড প্রমোশন না, আমি কিন্তু নিজে এটা পারচেস করেই তোমার সাথে শেয়ার করছি। তো ক্লাফিক, এই যে দেখো ইনস্টাগ্রামে তোমরা যদি সার্চ করো, এই যে ক্লাফিক লেখাটা সার্চ করবে, ক্লাফিক, এদের কিন্তু চ্যানেল রয়েছে ইনস্টাগ্রামে। আর এরা কিন্তু খুব সুন্দর জার্সি বানায়, মানে জার্সির খুব একটা বেশি কালেকশান এদের কাছে এই মুহূর্তে নেই, যেহেতু একদম নতুন একটা কোম্পানি। বাট এদের কিন্তু যে কোয়ালিটি, মানে অল্প কিছু কালেকশানের মধ্যেও কিন্তু এদের কিন্তু সলিড প্রোডাক্ট আছে। দেখাচ্ছি দেখো, দুটো আমি পারচেস করেছি। এইটা এরকম রয়েছে দেখো, একটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে,
আর একটা একটু নিয়ন গ্রে কালারের উপরে, একটা একটা করে খুলে তোমাদের দেখাচ্ছি। পুরো ফাঙ্কি কালারের, পরেও দেখাচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছে এই কালার, দারুণ লেগেছে কালারটা, দারুণ লেগেছে কালারটা। আর ব্যাকের গ্রাফিক্সটা দেখো এরকম। অ্যাকচুয়ালি এরপরে বুঝতেই পারছো সামার স্টার্ট হয়ে যাচ্ছে, আমরা যখন বিভিন্ন জায়গায় রাইডে যাব তখন কিন্তু ওই একটু যদি একটু বাইকিং টাইপের কোনো জার্সি বা টি শার্ট পাওয়া যায় না, তো পরে ঘুরতেও ভালো লাগে, ছবিও ভালো আসে, যার জন্যই কিন্তু এটা পারচেস করা। জার্সির সাথে রয়েছে একটা করে ফ্রিজ ম্যাগনেট, এই যে একটা এটা, আর একটা এটাতেও রয়েছে এই যে ফ্রিজ ম্যাগনেট। এটা কিন্তু আমার জানা ছিল না, কেনার পরে দেখছি চলে এসছে। যাই হোক, থ্যাংক ইউ ক্লাফিককে এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদেরকে পাঠানোর জন্য। এই হচ্ছে একটা জার্সি, খুব সাটেল কালারটা। তো ফাইনালি কিন্তু পরে নিয়েছি, দেখো ক্লাফিকের আমি জার্সি, খুব সুন্দর ফিটিংস আসছে দেখো। এই যে এক্সেল সাইজ আমি নিয়েছি। এটা কিন্তু যারা হচ্ছে ট্রেল করো, বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার ট্রেলগুলোতে যাও, ভেতরে যে প্রোটেক্টিভ গিয়ারগুলো হয় ওটা পরে নিয়ে ওর উপরেও কিন্তু এটা পরতে পারো। ভীষণ সুন্দর কালার। তোমাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে দাদা তুমি টপ বক্সের তো বিভিন্ন অপশন রয়েছে, তুমি 36 লিটার কেন নিলে? যেখানে 36 লিটার বা 45 লিটার টপ বক্সের প্রায় কিন্তু সেম দাম। কেন নিলাম বলো তো? প্রথম কথা, আমি বেশি লাগেজ নিয়ে যাওয়া একদম পছন্দ করি না। 2 নম্বর কথা হচ্ছে 36 লিটার এনাফ। আমি এটাকে রিপ্লেস করেছি আমার ট্যাঙ্ক ব্যাগকে দিয়ে। মানে ট্যাঙ্ক ব্যাগের যা জিনিস আমার এটাতে ধরলেই হয়ে যাবে। আর ট্যাঙ্ক ব্যাগের জিনিস কিন্তু এটাতে ধরেও আমার বেশ কিছু জায়গা বেঁচে যাচ্ছে। যেমন এর মধ্যেও কিন্তু প্রচুর জিনিস আমি নিয়ে এসেছি আজকে, দেখো প্রচুর জিনিস ডাম্প করা। এত জিনিস যখন এসছে তো আমার রাইডেও কিন্তু যথেষ্ট, মানে এটা 36 লিটার যথেষ্ট। একটা টপ বক্স সাথে একটা টেল ব্যাগ আমার কিন্তু সর্টেড, আর কিচ্ছু লাগবে না। টপ বক্সের যত ইলেকট্রনিক জিনিস সমস্ত কিছু রাখবো, টোটালি ওয়াটারপ্রুফ। টেল ব্যাগ ওটাও প্রপারলি ওয়াটারপ্রুফ, ওর মধ্যে আমি জামা কাপড়গুলো রাখবো। এই হচ্ছে ব্যাপার। এই ব্যাগগুলো কোথায় পাবে তোমরা? দেখো মার্কেটে যেহেতু প্রচুর ডুপ্লিকেসি রয়েছে, আমাদের মালদা থেকে প্রচুর লোকের প্রবলেম হয়। যারা মালদায় থাকো তারা খুব ভালো করে জানো যে মালদাতে এগুলো জিনিস কোথাও পাওয়া যায় না। তো আমি কি করেছি, ওই জন্য আমি একদম লোকাল একজনের সাথে আমি কন্ট্যাক্ট করেছি, যে এগুলো প্রোডাক্ট কিন্তু এনে দেবে, আমার অথরাইজ করা এই প্রোডাক্টগুলো ও কিন্তু এনে দেবে। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো কন্ট্যাক্ট করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের নাম্বার দিয়ে দেবো। ওই নাম্বারের থেকে কিন্তু তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। যদি কোনো প্রয়োজন হয়, তোমাদের যদি এই জিনিসগুলো তোমাদের যদি কেনার থাকে, যেমন হ্যান্ডগার্ড বা টপ বক্স, ইভেন 8 GGর প্রচুর লাইট, তোমরা এনকোয়ারি করতে পারো, ওখানেই কিন্তু পেয়ে যাবে। ওখানে পুরোপুরি আমার অথরাইজেশন রয়েছে। আর আমি এই জিনিসটা নিজে ফেস করেছি। একই দোকান থেকে দুবার আমি ফগলাইট আনিয়েছি, প্রথমবার ঠিক এসছে, পরের বার কিন্তু খারাপ এসছে। তো এই জিনিসগুলো আমি প্রবলেমগুলো ফেস করেছি বলে আমি এই জিনিসটা করেছি, কারণ মালদাতে এই সমস্যাটা রয়েছে। তো লাস্ট ভিডিওতে তোমরা আমাকে একটা কোশ্চেন করেছিলে, নাম হচ্ছে সৌমিক, বলেছিলে দাদা আমার নামটা প্লিজ নিও। অবশ্যই সৌমিক, আমার চ্যানেলের নাম হচ্ছে আঙ্কেল কো গেমার 5429। ওয়ান্স এগেন থ্যাংক ইউ, সুন্দর একটা ভ্যালিড কোশ্চেন আমাদেরকে করার জন্য। তোমার সাথে কমেন্টে একটা বড় কনভারসেশন আমার হয়েছিল। তুমি যে কোশ্চেনটাও করেছিলে সেটা ভীষণ ভ্যালিড একটা কোশ্চেন, যে দাদা আমার কাছে 2 লাখ টাকা বাজেট, আমার হাইট হচ্ছে 5.4, তো আমার একটা ভালো কোনো ট্যুরিং বাইক নেওয়ার ইচ্ছে আছে। তো তুমি আমায় জিজ্ঞেস করেছিলে হান্টার কেমন হবে, তখন আমি তোমায় বলেছিলাম যদি তোমার 2.5 লাখ টাকা মতো বাজেট থাকে তাহলে কিন্তু তুমি হান্টারের জায়গায় মেটিওর নিতে পারো। কিন্তু তোমার যদি 2 লাখ টাকা বাজেট থাকে তুমি চোখ বন্ধ করে হান্টার নাও, খুব ভালো বাইক। তো এরপর থেকে ভেবেছি এটা করব, যে কোনো রকম কোনো ভ্যালিড কোশ্চেন যেটা অনেকেরই হয়তো হেল্প হবে, এরকম যদি কোশ্চেন কোনো তোমরা করো, সেটা পরের ভিডিওতে তোমাদের কিন্তু আমি পড়ে শোনাবো, আর তোমাদের নামও নেব। কোশ্চেন অ্যান্সারের যদি একটা করে ছোট্ট পার্ট রাখি আমরা প্রত্যেকটা ভিডিওতে, তোমাদের জন্য খুব ভালো হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু কমেন্ট, যে কোনো কোশ্চেন করতে পারো আমার, রাইডিং রিলেটেড, রাইডিং গিয়ার রিলেটেড, বাইক রিলেটেড, আমি কিন্তু সেটা চেষ্টা করবো তোমাদের হেল্প করার। তো যাই হোক, এই ভিডিও আর একদম টানছি না, এই ভিডিওতে দেখানোর মতো আর কিচ্ছু নেই। প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিও কেমন লাগলো দেখে কমেন্ট করে অবশ্যই জানিও। আর টপ বক্সটা লাগিয়ে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।